করে আমাদের নৈতিক সাংস্কৃতিক চক্র এই প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর সুপ্রভাত সরকারকে বলবো দুটি কথা বলতে, তারপরে আমরা মূল অনুষ্ঠানে চলব। ডক্টর সুপ্রভাত সরকার। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকে এই অনুষ্ঠানটি উপলক্ষে করছে সেটা আপনাদের বুঝিয়ে দিয়েছি ভালো করে। তবে আমি সাংস্কৃতিক চক্র সম্বন্ধে কিছু বলতে চাই। আমরা এই প্রতিষ্ঠানটা আরম্ভ করেছি এই উদ্দেশ্য নিয়ে, কারণ বড় বড় অনেক আর্টিস্ট আছেন, গায়ক গায়িকা, তারা তাদের নামের আগে একটা ছাপও আছে যে তারা বড় আর্টিস্ট, কিন্তু আমরা তাদের দিকে যাচ্ছি। আমরা চাই যে সমস্ত ছেলেমেয়েরা তাদের মধ্যে প্রতিভা আছে এবং তাদের মধ্যে অনেকেই হয়তো কি বড় বড় শিল্পীদের সমান, অথচ তারা এগিয়ে আসতে পারছেন না, তাদের তুলে ধরবার কেউ নেই। এইটাই আমাদের মেইন উদ্দেশ্য যে আমরা এই অনুষ্ঠানটি আরম্ভ করেছি। রবীন্দ্রনাথ এই মৃত্যু দিবস আমরা এই উপলক্ষে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। রবীন্দ্রনাথ সম্বন্ধে তো বলার কিছু নেই, যতই বলা যায় সেটা কম। আমরা এর আগে বৈশাখ প্রোগ্রাম করেছি, এটা আমাদের দ্বিতীয় অনুষ্ঠান। 22শে শ্রাবণ তাকে শেষ অর্ঘ দেওয়ার দিন। তাকিয়ে আছে সবে তব মুখপানে, তোমার রচনা আমি মুছায় দিয়ে যাবে সেই লেখা করি, যে যা লিখেছিলে একদিন হৃদয় শুনলে, আকুল দৃষ্টিতে চেয়ে আছো বলতে পারে, জানাতে চাও কি কোনো মনে মন পেল না। এই কবি কথা কও তুমি না দিলে, তোমার কবিতা দেশে যাবে চলে, কোথায় হারায় যাবে কেউ পাবে না। শ্রোতা ছাড়া অনুষ্ঠান হয় না, সেই অধিকারে আপনারা আমাদের সদস্য। আজকে যে অনুষ্ঠানে আমরা পরিবেশন করতে যাচ্ছি সেটিকে আমরা শিরোনাম উল্লেখ করব, রবীন্দ্র জীবনের মৃত্যু। রবীন্দ্রনাথ জীবনের মৃত্যু অনেক দেখেছেন। আসলে আগের অনুষ্ঠান করার পেছনে যে মানসিকতা কাজ করেছিল, শুধু একটি লাইন আমি বলতে চাই, মৃত্যু আমাদের পরম আত্মীয়। এবং রবীন্দ্রনাথের জীবনের যে মৃত্যু, আমাদের এই আলেখ্যের মধ্যে অনেক আলেখ্য আমরা যেটা করি, কথা কম সঙ্গীত বেশি বা নৃত্য বেশি, কিন্তু এখানে আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আমরা আলেখ্যটি আমাদের কাছে মুখ্য, কারণ আমরা বলতে চেয়েছি কি রবীন্দ্রনাথের জীবনের কি শিক্ষা, আমরা সেইটিকে এখানে উপস্থিত করতে চেয়েছি। হয়তো পরিবেশনায় অনেক আঙ্গিক আরো পরিশুদ্ধ হতে পারত, হয়তো আরো সৌন্দর্যমণ্ডিত হতে পারতো, আরো যন্ত্রানুষঙ্গ ব্যবহার করলে শুনতে অনেক ভালো হতে পারতো, কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য ছিল না। আপনারা লক্ষ্য করছেন শুধু হারমোনিয়াম আর তবলা ছাড়া আমরা কিচ্ছু ব্যবহার করছি না। এটা আমাদের একটা পরিকল্পনার বিষয়বস্তু বলে আপনারা ধরে নিতে পারেন। আমরা এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন সেই ব্যাপারে একটু কথা বলি। আমাদের কবি, জাতির কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণের দিন। নিয়তির অদ্ভুত নিয়ন্ত্রণে এই 22শে শ্রাবণ রবীন্দ্র জীবনে ফেলেছিল মৃত্যুর এক কালো ছায়া। রবীন্দ্রনাথ নিজেও কি জানতেন এই 22শে শ্রাবণ তাকেও হাতছানি দেবে, রচনা করবে এক ইতিহাস। লীলাদেবীর পুত্র রবীন্দ্রনাথের দৌহিত্র নীতিন্দ্রনাথ মাত্র 20 বছর বয়সে 20 ফুটের আগেই বিদেশের মাটিতে পরলোক গমন করেন। তিনি জার্মানিতে ছাপার কাজ শিখতেন, অর্থাৎ প্রকাশন শিল্প আয়ত্ত করতে দিয়েছিলেন। কিন্তু সেখানে রাজরোগ যক্ষ্মায় আক্রান্ত হন তিনি এবং 3 মাসের মধ্যেই ইহলোক ত্যাগ করেন। বাংলার সংখ্যা ছিল 1339। রবীন্দ্রনাথের বয়স তখন 71 বছর। প্রচন্ড আঘাত পেলেন তিনি।
মেঘমিটার দুর্ভাগ্যকে কাব্যবস্তি করে দুর্ভাগিনী কবিতায় রবীন্দ্রনাথ লিখলেন, সব সান্ত্বনার শেষে সব পথ একেবারে মিলেছে শূন্যের অন্ধকারে। ফিরছ বিশ্রাম হারা ঘুরে ঘুরে, খুঁটিছ কাছের বিশ্ব, মুহূর্তেই যা চলে গেল দূরে। খুঁজিছ বুকের ধন, সে তো আর নেই, বুকের পাথর হলো মুহূর্তেই। চিরচেনা ছিল চোখে চোখে, অকস্মাৎ মিলালো অপরিচিত লোকে। তুমি স্থির সীমাহীন নৈরাশ্যের তীরে, নির্বাক অপার নির্বাসনে। অশ্রুহীন তোমার নয়নে অবিশ্রাম প্রশ্ন জাগে যেন, কেন ওগো কেন? প্রত্যেকের জীবনে মৃত্যুর অভিজ্ঞতা অনতিক্রমণীয়, কিন্তু রবীন্দ্র জীবনে এই আঘাত যেন নিতান্তই অগ্নি পরীক্ষার মধ্যে এসেছে বারবার। এই পরীক্ষায় নতুন করে পরিশুদ্ধ হয়েছেন কবি তার জীবনের বিভিন্ন সময়ে। 22শে শ্রাবণ 1339 যে মৃত্যু নিয়ে এসেছিল, সে পরম যন্ত্রণা, কিন্তু তবু সেদিন নিজেকে স্থির রেখে বলতে পেরেছিলেন, যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি, যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না হয়। রবীন্দ্রনাথ মাতৃহারা হয়েছে মাত্র 14 বছর বয়সে, 27শে ফাল্গুন 1281 সাল, মাতা সারদা দেবী দুরাতুরকাল। ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই। মার যখন মৃত্যু হয় তখন আমার বয়স অল্প। প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম, তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরে বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ কাঙ্গনে খাটের উপর শয়ান। কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেখে তাহার কোনো প্রমাণ ছিল না। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম, তাহা সুখ শক্তির মতোই প্রশান্ত ও মনোহর। জীবন হইতে জীবনান্তরের বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল।
বাড়িতে যিনি কনিষ্ঠ পুরুষ ছিলেন, তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন। তিনি আমাদের খাওয়াইয়া পড়াইয়া সর্বদা কাছে টানিয়া আমাদের যে কোনো অভাব করিয়াছে তাহা ভুলাইয়া রাখিবার জন্য দিন রাত চেষ্টা করিলেন। এই জন্য জীবনের প্রথম যে মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল, তাহাও আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতোই একদিন নিঃশব্দ পথে চলিয়া গেল। কিন্তু আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর যে পরিচয়, তাহা স্থায়ী পরিচয়। এই যে কনিষ্ঠা বধূ, এই জ্যোতিরেন্দ্রনাথের পত্নী, নতুন বৌঠান কাদম্বরী দেবী, এবং ইনি রবীন্দ্র জীবনের এক পরম দিশারি। 24 বছর বয়সে 1291 সনে 8ই বৈশাখ কাদম্বরী দেবীর আত্মহত্যাকে রবীন্দ্রনাথ অনেকটা কাছের থেকে তীব্রভাবে অনুভব করেছেন। আমার প্রাণের করে চলে পুত্রদের মধ্যে সুরেন্দ্রনাথ ছাড়া তার সর্বাধিক প্রতিভাজন ছিলেন বলেন্দ্রনাথ ও নীতিন্দ্রনাথ। বলেন্দ্রনাথের মৃত্যু হয় 3রা ভাদ্র 1306,
আর নীতিন্দ্রনাথের মৃত্যু হয় 27 ভাদ্র 1308। যে লালবাড়ি নীতিন্দ্রনাথের তত্ত্বাবধানে তৈরি হয় সেই লালবাড়িতে তার মৃত্যু হয়। এরপর অত্যন্ত অল্প ব্যবধানে মৃত্যু ছিনিয়ে নিয়ে যায় স্ত্রী মৃণালিনী দেবী, মধ্যমা কন্যা রেণুকা, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ এবং কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রকে। নীতিন্দ্রনাথের মৃত্যুর পরপরই মৃণালিনী দেবী শান্তিনিকেতনে অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থতা সম্পর্কে অনেক জল্প লাগছে। কারো মতে নবপ্রতিষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি অক্ষুণ্ণ রাখতে অত্যধিক পরিশ্রমে তার স্বাস্থ্য ভঙ্গ হয় এবং ক্রমে রোগগ্রস্ত হয়ে পড়ে। সম্ভবত অ্যাপেন্ডিসাইটিসও হয়েছিল, যার কোনো উপযুক্ত চিকিৎসা তখন ছিল না। অনেকের মতে বর্ষাকালে কোনো বাড়িতে নিয়ন্ত্রণ রক্ষা করতে গিয়ে সেখানে পড়ে যান এবং আঘাত পান। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। বোলপুরে কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ইতিপূর্বে মধ্যমা কন্যা রেণুকার বিয়ে দেন 11 বছর বয়সে এবং ঠাকুর বাড়িতে প্রথা ছিল কন্যা ঋতুমতী হলে দ্বিতীয় বিবাহ ও ফুলসজ্জা হতো। মৃণালিনী দেবী যখন বুঝলেন যে তার সময় ফুরিয়ে এসেছে, তখন তিনি জামাতা সত্যেন্দ্রনাথকে আমেরিকা থেকে চেক করে ফিরিয়ে আনেন এবং কন্যার ফুলসজ্জা উৎসব সম্পন্ন করেন 19 আশ্বিন 1309। এরপর মৃণালিনীর শেষসজ্জা পাতা হয়েছিল রবীন্দ্রনাথের নিজস্ব লালবাড়ির দোতলায়। মৃণালিনীর বিয়ে হয়েছিল 10 বছর বয়সে এবং 19 বছর দাম্পত্য জীবনের পর মাত্র 29 বছর বয়সে 1309 সনে 7ই অগ্রহায়ণ তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। তুমি ওর জীবনের মাঝে মেশায়েছ মৃত্যুর মাধুরী, চির বিদায়ীর আভা দিয়া রাঙায় দিয়েছ মোর দিয়া। একে গেছে সব ভাবনায় সূর্যাস্তে বরণ চাতুরী। জীবনের দিক চক্র সীমা লোহিয়াছে অপূর্ব মহিমা। অশ্রুধৌত হৃদয়ে আকাশে দেখা যায় দূর স্বর্গপুরী। তুমি মোর জীবনের মাঝে মেশায়েছ মৃত্যুর মাধুরী। তুমি মোর জীবন মরণ বাঁধিয়াছ দুটি বাহু দিয়া। কাল সব করি অনাবৃত, মৃত্যু মাঝে বিরালে অমৃত। মরণের জীবনের প্রিয় নিজ হাতে করিয়াছ প্রিয়া। খুলিয়া দিয়াছ দ্বার খানি, জবনিকা লইয়াছ টানি। জন্ম মরণের মাঝখানে নিস্তব্ধ রয়েছ দাঁড়াইয়া। তুমি মোর জীবন মরণ বাঁধিয়াছ দুটি বাহু দিয়া। এই মৃত্যুতে রবীন্দ্রনাথের মানসিক অবস্থা খুব স্বাভাবিকভাবেই কল্পনীয়। অনেকেই সমবেদনা জানাতে এসেছেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন, বাবা সকলের সঙ্গে শান্তভাবে অসম্ভব ধৈর্যের সঙ্গে কথা বলতেন, কিন্তু কি কষ্টে যে আত্মসম্বরণ করে দিয়েছিলেন তা আমরা বুঝতে পারছি। যখন সকলে চলে গেল, বাবা আমাকে ডেকে নিয়ে মায়ের সর্বদা ব্যবহৃত চটি জুতো জোড়া দিয়ে আমার হাতে দিয়ে কেবলমাত্র বললেন, এটা তোর কাছে রেখে দিস, তোকে দিল। আজ আছে
অসুস্থ থাকাকালীন ধরা পড়ে যে রেণুকা অর্থাৎ রানী ফুলসজ্জার অল্প কিছুদিন পরে যক্ষার আক্রান্ত হয়ে পড়ে। তার উপর মাতৃদেও তাকে আরো দুর্বল করে তোলে। শেষ পর্যন্ত তাকে আলমোড়ায় পাঠানো হয় চিকিৎসার জন্য এবং রবীন্দ্রনাথ তাকে দেখতে ছুটে যান আলমোড়ায়। বাবাকে কাছে পেয়ে ভূতত্ত্ব শীঘ্র দেখে আনন্দের একটু ছোঁয়া লাগলো। বাবার হাতে ছাড়া ওষুধপত্র কিছুই খেতে ইচ্ছে করে না। বাবা ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। কবিও তাই রোজ শয্যা পাশে বসে নতুন নতুন কবিতা শোনান মেয়েকে, যাতে কিছুক্ষণ রোগীর যন্ত্রণা সে ভুলে থাকে। শিশুকাব্যে অনেক কবিতায় এই সময়ের লেখা। ও কবিতাগুলো রানী অসুখের ও কবিতাগুলো রানী অসুখের সময় লিখেছিল। আমরা জানি এই কবিতায় অনেক ক্ষেত্রেই খোকার উল্লেখ আছে, যে তার কনিষ্ঠ পুত্র সৌমেন্দ্রনাথ। রানী অনুযোগেশ্বরে বলেছিল, তোমার কবিতায় শুধু খোকাই আছে, খুকি নেই। রবীন্দ্রনাথ হেসে বলেছিলেন, তা কেন, খুকিও থাকবে। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা। খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠেছে বুঝি আমরা যখন পুড়িয়েছিলেন মানুষ। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালি সাজিয়ে নিয়ে লুড়ি, ওভাবে বা সত্যি খেতে হবে, মুখো করে মুখে দেয় বা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা চিপতে বসে। তোমার খুকি পড়া কেমন করো? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি ঘুরি ঘুরি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবিবা ইলু জুজুগুলি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করে উঠি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চাকরি পেতে যায়। তোমার খুকি এমনি বোকা বাবা। তোমার এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে রাখে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশ কেউ বলে যে না মানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা। তোমার খুকি ভারী ছেলে মানুষ। সারাদিন কথা বলতে চায় রানী। বারণ করে বলে, আর কদিন কথা বলবো, যা বলার এবার বলি শেষ করি। রানী বারবার অনুরোধ করতেন, আমার বাড়ি নিয়ে চলো। পিতা সান্ত্বনা দিয়ে বলেন, তোকে বাড়ি নিয়ে যেতেই তো এসেছি। রেণুকার অবশ অস্থিরতায় যাত্রা পথে নানান অসুবিধা সত্ত্বেও তাকে কলকাতায় নিয়ে আসা হলো। লাল বাড়ির ছাদে চারদিক খোলা কাচের ঘর তৈরি হলো। শেষ শয্যা পাতা হলো রানী। 1910 সনে 2রা আশ্বিন শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলায় চলে রানী জীবন মরণের সীমানা পার হয়ে গেলেন। সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, জীবন মরণে সীমানা ছাড়ায়ে।
রবীন্দ্রনাথ রানীকে সঙ্গে করে নিয়ে বারান্দায় এক করে উপনিষদের মন্ত্র পড়ে শোনাতেন। তিনি কি মেয়ের বোন তৈরি করে দিচ্ছিলেন সংসারকে ছেড়ে যেতে, যাতে তার কষ্টের লাঘব হয়? তখন কি তাকে পিতা নকশি মন্ত্র শিখিয়েছিলেন, যে মন্ত্রে উন্মত্ততার প্রশ্রয় নেই, আছে অত্যন্ত সংযত, আত্মসংযত, বিনম্র একটি নমস্কার। আর তাই যেদিন শেষ লগ্নটি এলো, বাবার হাত চেপে ধরে রানী বললেন, বাবা, পিতা নংশী বলো। বাবা যে তাকে হাত ধরে প্রস্তুত করেছিলেন শেষ যাত্রার জন্য। যখন মৃত্যুর ডাক শোনা গেল, তখন সেই দুয়ারটুকু পাতে তার আর কোনো সংশয় রইল না। বাবাকে আশ্রয় জেনে, বাবার কাছে থাকার আনন্দ নিয়ে সে চলে গেল সেই মন্ত্র শুনতে শুনতে। ওম পিতানসি পিতানবোধি নমস্তেস্তু মা মহিষি বিশ্বানি দেব সবিতর্তুরিতানি পরাসু জগদ্ভদ্রং তন্ময়াসু নমঃ শম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ মহেশ্বরায় চ নমঃ শিবায় চ শিবোত্তরায় চ। শুনতে চেয়েছিলেন জীবনের সেই জয়ধ্বনি, নমঃ শিবায় চ শিবতরায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। তুমি আমাদের পিতা, তোমার পিতা বলে যেন জানি, তোমায় কত বলে যেন মানি, শুনে করুণা করুণা। তুমি আমাদের পিতা, তোমার পিতা বলে যেন জানি, তোমায় কত বলে যেন মানি, করুণা করুণা। কন্যার মৃত্যুর বছরখানেক পরে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ 1311 সনের 6 মাঘ ইংরাজি 19 জানুয়ারি 1905 88 বছর 8 মাস বয়সে স্বর্গারোহণ করেন। তার মৃত্যুতে ঠাকুর পরিবারে তো বটেই, বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। রবীন্দ্রনাথ তখন 43 বছরের পূর্ণাঙ্গ মানুষ,
মৃত্যুর নানান দংশনে জর্জরিত। ধরা মাঝে শান্তি ধরা মাঝে শান্তি প্রেম
কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ, তাকেও হারান রবীন্দ্রনাথ। খোকা মাকে সুখায় ডেকে পেলে আমি কোথা থেকে, কোনখানে তুই ফুলিয়ে পেলি আমারে? মা শুনে কয় হেসে কেঁদে, খোকা বেটা মুখে বেঁধে ইচ্ছে হয়ে ছিলি মনের মাঝারে। ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শীত পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি। তুই আমার ঠাকুরের শনি, ছিলি পূজার সিংহাসনে, তারই পূজায় তোমার পূজা করেছি। যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মেলায়। আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা বেলায়। নির্বিমেষে তোমায় পেরে তোর রহস্য বুঝে নেই, সবার ছিলি আমার ঝুলি কেমনি। এই দেহ চুনি মায়ের খোকা হয়ে তুমি মধুর দেশে দেখা দিলে ভুবনে। হারাই হারাই কয়ে গোটাই, বুকে চেপে রাখতে যে চাই, কেঁদে মরি একটু সরে দাঁড়ালে। জানি না কোন মায়ায় খেদে বিশ্বের ধন রাখবো পেতে, আমার পিঠির বাহুদুরের আড়ালে। বন্ধুর সাথে পুজোর ছুটি কাটাতে মুঙ্গের গিয়েছিল সমীন্দ্র। তখন সে 11 বছরের বালক। কদিনের মধ্যেই খবর এলো সমীকে কলেরায় আক্রমণ করেছে। রবীন্দ্রনাথ ছুটলেন মুঙ্গেরে। যাত্রী গাড়ির বিলম্ব ছিল, তাই মালগাড়িতেই ব্যবস্থা করে জায়গা করে নিলেন। মুঙ্গেরে যখন পৌঁছলেন তখনও সমীন্দ্রের প্রদীপ নিভে যায়নি। যে ঘরে সমীন্দ্রের শেষ সংগ্রাম চলেছে তার পাশের ঘরে রবীন্দ্রনাথ অপেক্ষা করছেন শান্ত স্থির, কিন্তু ব্যর্থ হল। যে তারিখে জননী মৃণালিনী দেবী অনন্ত পথযাত্রী হয়েছিলেন, সেই তারিখেই মায়ের কোলে স্থান করে নিল সমীন্দ্র। 7ই অগ্রহায়ণ, সন্ধ্যা ছিল 1314। ফিরে এলেন রবীন্দ্রনাথ। সমী যে রাত্রে চলে গেল, তার পরের রাতে এলে আসতে আসতে দেখল জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম করেছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্ত মধ্যে সবই রয়ে গেছে, আমিও তার মধ্যে। সমস্তর জন্য আমার কাজও বাকি রইল। যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকে। যোগ্য হতে হবে। ঠাকুর বাড়ির মেয়ের কাছে অনেক প্রত্যাশা আছে শ্বশুর ঘরে। সেই প্রত্যাশা পূরণের চেষ্টায় সজাগ ছিলেন মাধুরীলতা, লিখেছিলেন রবীন্দ্রনাথকে। ওই বাড়ির মেয়ে বলে উনি আমাকে অনেক সৎগুণ আশা করেন, তাতে যাতে নিরাশ না হন আমি সেই চেষ্টা করি। এই ছিল মাধুরীলতা। নিয়তি তাকেও ক্ষমা করেনি। 1917 সালের মাঝামাঝি সময় জুন মাসের চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, আমার বড় মেয়ে মাধুরীলতাকে ক্ষয় রোগে ধরিয়াছে, সেই জন্য উদ্বিগ্ন আছি। বোধ করি কিছুকাল কলকাতায় থাকিতে হইবে, অথবা বায়ু পরিবর্তনের জন্য তাহাকে লইয়া অন্যত্র যাওয়ার প্রয়োজন হইবে। বিদেশ যাওয়ার ডাক তখনকার মতো তিনি স্পষ্ট রাখতেন। 1918 সালের গ্রীষ্মকাল কলকাতার তপ্ত দিনে
দাহ রোগিণীর যন্ত্রণা বাড়ায়, বেলার অসুস্থতা বাড়ছে, রোগের প্রতি একটাই অনিবার্য পরিণতি ইঙ্গিত করছে বারবার। কবি জানেন সময় আর নেই, বাতাস দিল দোল, এবার ঘাটের বাঁধন খোল। কবি রোজ সকালে আসে, মেয়ের কাছে হাত ধরে বসে, পিতার হাতটি নিজের হাতের মুঠোয় ধরে বেলা বলে তার সেই ছোটবেলার মতো, বাবা গল্প বলো। কবির যা মনে আসে তাই বলে। এমনি করি চলল কিছু দিন। তারপর একদিন 2রা জ্যৈষ্ঠ 1325 দেখা করতে গিয়ে অপেক্ষা না করেই সঙ্গে সঙ্গে গাড়িতে ফিরিয়ে এলেন কবি। সঙ্গী প্রশান্ত চন্দ্রের জিজ্ঞাসু দৃষ্টিকে শান্ত করে দিয়ে বললেন, আমি পৌঁছবার আগে সব শেষ হয়ে গেছে। নীরবে ফিরলেন নিজের ঘরে। আদরের ধনগুলি একটি একটি করে চলে যাচ্ছে, তবু কি নিস্তব্ধ শক্তির সঙ্গে তিনি মৃত্যুর মুখোমুখি। তবু শোকের শোষিত প্রকাশ রবীন্দ্রনাথের স্বভাবকে উত্তর।
দুঃখের আঘাতে কি অবসাদ আসে, তা নিয়ে ম্লান হতাশ্বাস হয়ে দিন কাটালে তো আমার চলবে না। কেননা আমার উপরে যে কাজের ভার আছে, তাই আমাকে দুঃখ ভোগ করে দুঃখের উপরে উঠতেই হবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝে কাঁদে, বিষে বিষে নাম দিয়ে দাহন করে মারতে ভাবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝে কাঁদে, বিষে বিষে নাম দিয়ে দাহন করে মারতে ভাবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝে কাঁদে, জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে। জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে। ছাই হয়ে সে নিতে যাবো, বলবে না তবু যাবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝে কাঁদে, দিয়ে তারে আলাস না রে ধরা দিতে হোস না কাতর। দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর, দিয়ে তারে আলাস না রে ধরা দিতে হোস না কাতর। দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর, মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে। মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে। তারপরে সে জীবন সে আপন আসন আপনি লাভে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝে কাঁদে। মনের মধ্যে ক্ষণে ক্ষণে একটা আকস্মিক আনন্দের হাওয়া বহিতে লাগিল। তাহাতে আমি নিজেই আশ্চর্য হইতাম। জীবন যে একেবারে অবিচলিত নিশ্চিত নহে, এই দুঃখের সংবাদে মনের ভার লঘু হইয়া গেল। আমরা যে সত্যের পাথরে বাঁধা দেয়ালের মধ্যে চিরদিনের কয়েদি নহি, এই চিন্তায় আমি ভিতরে ভিতরে উল্লাস বোধ করিতে লাগিলাম। যাহাকে ধরিয়াছিলাম তাহাকে ছাড়িতেই হইল। এটাকে ক্ষতির দিক দিয়া দেখিয়া যেমন বেদনা পাইলাম,
তেমনি সেই ক্ষণে ইহাকে মুক্তির দিক দেখিয়া একটা উদার শান্তি বোধ করিলাম। মানুষ রবীন্দ্রনাথ তার দীর্ঘ জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে পৌঁছলেন বার্ধক্যের আরেক সীমানায়। জীবন দর্শনের অভিজ্ঞতার কবি এই মানুষটি অনেক দুঃখ অনেক শোক সহ্য করে কোনোদিন পরাজয় স্বীকার করেন। দূর হতে ভেবেছিল মনে দুর্জয় নির্দয় তুমি, পাপের বৃদ্ধি তোমার শাসনে, তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ পক্ষে জলে কবলে বিহার শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের বেধপানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয় ভয় এসেছিল দুরু দুরু ভূতে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে
তরঙ্গের আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, পক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার আসনে, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বলি। তোমার আঘাতের সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। 1940 সেপ্টেম্বরে কালিম্পং থেকে ফিরে এলেন কবি অসুস্থ শরীর নিয়ে। ক্রমশ এটা বাড়তে থাকে। 1941 জুন মাসে কবি প্রায় শয্যাগত। কলম ধরার ক্ষমতা পর্যন্ত নেই, এতই দুর্বল। তখনও তার সৃষ্টি অব্যাহত। তিনি মুখে বলে যান, দেখুন শয্যা পার্শ্বে বসে অন্য কেউ। মাঝে মাঝে এই শারীরিক অক্ষমতার মধ্যেও নিজের উৎসাহের সামনে দিতেন তিনি। নিজের আঙুলকে নাড়িয়ে মুঠো করে খুলে দেখে নিতেন কি অবস্থা। ফিকে হাসিতে মুখ ঘুরিয়ে বলতেন, অস্থি প্যাঁচ নয়, খাদ্যটাকে একটু চালাচ্ছি, কেমন অবশ হয়ে গেছে। রবীন্দ্রনাথ হোমিওপ্যাথি চিকিৎসা যথেষ্ট ভালো জানতেন। তাই যখন ওনাকে অপারেশন করার কথা বলা হচ্ছিল, তখনও তিনি বলেছেন, আজকাল সব সায়েন্স বের হয়ে মুশকিল হয়েছে। আগেকালের রোগীর কি হতো, তারা তো কথায় কথায় রোগীকে ছিন্ন ভিন্ন করতো না। আমাকে ছিন্ন ভিন্ন করবার আগে একবার হোমিওপ্যাথি কিংবা কবিরাজি চিকিৎসা করিয়ে রাখা ভালো। আমি রোগকে ভয় করি নে, চিকিৎসাকেই ভয় করি। এরপর সমস্যা আরো জটিল হয়ে উঠতে থাকে। চিকিৎসার জন্য কবিকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত হল। অপারেশনের তারিখ ঠিক হল 30 জুলাই। তার সৃষ্টি তখনও অব্যাহত। নানান দুঃখে আঘাতে বিধ্বস্ত কবি রচনা করলেন, দুঃখের আধার রাত্রি বাড়ি বাড়ি এসেছে আমার দাবি। একমাত্র অস্ত্র তার দেখেছিল কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনা দুর্গা তাহার। যতবার ভয়ের মুখস্তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হাজির খেলা জীবনের মিথ্যা কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা। দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলের ছবি, মৃত্যুর নিবিড় শিল্প বিচিত্র আধার। কবিতাকে কবিগুরু সংশোধন করে দিয়েছিলেন প্রয়োজন মতো। এই কবিতাকে আনন্দবাজার পত্রিকা 24 শ্রাবণ 1348 তারিখে রবীন্দ্রনাথের সর্বশেষ কবিতার নাম দিয়ে প্রকাশ করলেও ইতিহাস অন্য কথা বলে। এরপরেও রবীন্দ্রনাথ আরেকটি কবিতা লেখেন অপারেশনের ঠিক আগে, 30 জুলাই সকাল 9:30টায়। যা তিনি পরিমার্জিত করার কোনো সুযোগ আর পাননি। তোমার সৃষ্টির পথ রেখেছ আবৃত করি, বিচিত্র ছলনা জানে এই ছলনা বই। মিথ্যা বিষাদের ফাঁদ পেতেছ নিপুণ হাতে, সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত। তার তবে ডাকবে গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ। সে যে চির স্বচ্ছ
সহজ বিশ্বাসে সেজেই পরে তার চির সবুজ জল। বাহিরে কুটির হোক, অন্তরে সেজে এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিলম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ভক্ত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তি অক্ষয় অধিকার। এর পরের কয়েকদিন ভালো মন্দ দোলাচল চলতেই থাকে। 5ই আগস্ট মঙ্গলবার অবস্থা যথেষ্ট সংকটজনক হয়ে ওঠে। 6ই আগস্ট ব্যাকুল চিরবিদায় জানালেন তাদের প্রিয়তম কবি, কবিগুরু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে। সালে রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি বই হিসেবে বেরোয় এবং তারপর অনেকবার সেটি অভিনীত হয়। কিন্তু মৃত্যুর
ঠিক 2 বছর আগে 1346 সালে রবীন্দ্রনাথ তারপর নাটকটিকে নতুন করে সাজাবার অভিপ্রায়ে তিনি 7টি গান লেখেন। তার মধ্যে একটি গান যেটি আমরা এখন গাইব, সেই গানটি তার নির্দেশে তার মৃত্যুর পর 22শে শ্রাবণ সন্ধ্যায় গানটি গাওয়া হয় এবং 32শে শ্রাবণ শান্তিনিকেতনে শ্রাদ্ধ বাসরে এই গানটি গাওয়া হয়। আমরা আজ রবি প্রণাম শেষ করব সেই গানটিকে এবং আমরা সবাই দাঁড়িয়ে শ্রদ্ধাবনত-ভাবে এই গানটি গাইব। আপনারা আমাদের সঙ্গে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করুন।